বাংলাদেশ ভারত সীমান্ত ঘিরে নতুন এক বিতর্কিত পরিকল্পনা ঘনীভূত হচ্ছে। কাঁটাতারের বেড়া বসানো সম্ভব নয় এমন নদী ও জলাভূমি এলাকায় কুমির ও বিষধর সাপ মোতায়েনের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ধারণা ইতিমধ্যেই মানবাধিকার কর্মী ও পরিবেশবিদদের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের বড় একটি অংশ জুড়ে রয়েছে দুর্গম পাহাড়, নদী ও জলাভূমি। প্রায় 3000 কিলোমিটারে কাঁটাতারের বেড়া স্থাপন করা গেলেও বাকি অংশে ভৌগোলিক প্রতিবন্ধকতা, জমি অধিগ্রহণ জটিলতা এবং স্থানীয় বিরোধিতার কারণে কাজ থমকে আছে। এই প্রেক্ষাপটে গত 26 মার্চ জারি হওয়া এক অভ্যন্তরীণ নির্দেশনায় বিএসএফ সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথে সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেয়। তবে এই পরিকল্পনাকে অনেকেই বলছেন একই সঙ্গে হাস্যকর এবং ভয়ঙ্কর। গবেষকরা সতর্ক করে বলেছেন, কুমির বা বিষধর সাপ কখনোই বুঝতে পারবে না কে অনুপ্রবেশকারী আর কে স্থানীয় বাসিন্দা। ফলে এটি সীমান্তের সাধারণ মানুষই বেশি ঝুঁকিতে পড়বে। মানবাধিকার কর্মীরা অভিযোগ করছেন, অনিয়মিত অভিবাসন মোকাবিলায় কূটনৈতিক বা আইনি পথ অনুসরণ না করে ভারত এমন একটি নীতি বিবেচনা করছে যা মানবিকতা ও আন্তর্জাতিক নীতির পরিপন্থী। তাদের মতে এই ধরনের পদক্ষেপ সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে স্থায়ী ভয় ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। অন্যদিকে পরিবেশবিদরা বলছেন, কুমির বা সাপের স্বাভাবিক আবাসস্থল থেকে দূরে এনে ছেড়ে দিলে তা বাকি জনগণের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এমনকি বন্যার সময় এসব প্রাণী লোকালয়ে ছড়িয়ে পড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তার নামে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তা শুধু মানবাধিকার নয়, পরিবেশ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।